আমরা একদম ফুলপ্রুফ প্ল্যান করেছি, আমরা কিছুতেই ধরা পড়বো না। এর মধ্যে আছে গোবর গোলা জল, একটু ঢাকনাটা খুলবো, তোরা শুকবি? ওই লোকটার জন্য যা ফাঁদ পেতেছিলাম সব আমার মামুর ওপরে অ্যাপ্লাই হয়ে গেছে। ও মামু, তুমি একদম চিন্তা করো না গো, পুরিয়াটা তো শুধু ওই লোকটার খাবারে মিশিয়ে দিতে হবে, আমি ঠিক করে দেব। শেষে দেখবে তুমি আমাকে কেমন শাবাশি দাও। খুব সাবধানে করবি ভাগ্নি, যেন ধরা পড়ে যাস না। গোল্ডি তাহলে আমাদেরকে আর বাঁচাবে না। मैं हूं ना मामू, সব সামান লুঙ্গি, তুমি আমাকে পুরিয়াটা দাও তো। তারপর শান পুরিয়াটা রায়কে দিয়ে সেখান থেকে চলে যায়। হ্যালো দোস্ত, আমরা সবাই চলে এসেছি। রে, তোরা সবাই তৈরি তো? হ্যাঁ, আমরা সবাই একদম রেডি। শোন, মামু এখন একটা জরুরি কাজে গেছে, আসতে না 1 ঘন্টা সময় লাগবে। আমরা যে ওই লোকটাকে তাড়াবার জন্য এইসব প্ল্যান করেছি, মামু আর গোল্ডিমণি যেন একদম না জানতে পারে। জানতে পারলে না আমাদের ধোলাই হবে। রাই, তুই একদম চিন্তা করিস না, আমরা একদম ফুলপ্রুফ প্ল্যান করেছি, আমরা কিছুতেই ধরা পড়বো না। আরে বন্ধুরা, তোরা এদিকটা সামলে নিবি, আমি তুলি আর রাই গোল্ডিমণির বাড়ি যাচ্ছি, কোনো রকম যেন তোরা ভুল করিস না। এই বলে তো এডি, তুলি আর রায় গোল্ডির বাড়ি চলে গেল। আরে বুবলু, এটার মধ্যে কি আছে রে? এর মধ্যে আছে গোবর গোলা জল, একটু ঢাকনাটা খুলবো, তোরা শুকবি? ভেরি ফানি, আমরাও নিয়ে এসেছি পচা ডিমের খোসা আর নোংরা আবর্জনা, তুই ওইগুলো শুকবি? আমি তো মজা করছিলাম, তোরা এত রেগে যাচ্ছিস কেন? আরে ওই দেখ, একটা লোক আসছে এদিকে। ওরে, মনে হয় সেই লোকটাই। উঠে পড়, উঠে পড়, গাছে তাড়াতাড়ি উঠে পড়। এই বলে তো বুবলু গোবর জলের ভাঁড়টা নিয়ে গাছের ওপর উঠে অপেক্ষা করতে লাগলো। আরে আরে বন্ধুরা দেখো, শানের তো তাড়াতাড়ি কাজ হয়ে যাতে শান ফিরে এসেছে, আর বুবলু তো গাছের মাথা থেকে ওই কুশলদার জন্য অপেক্ষা করছে। বন্ধুরা, তোমরা বুঝতে পারছো তো এবার শানের সঙ্গে কি ঘটতে চলেছে? আরে গাছের পাতাগুলোর জন্য তো লোকটার মুখটা দেখতেই পাচ্ছি না। যাই হোক, লোকটা কাছাকাছি চলে এসছে, এবার মাথার ওপর গোবর জলটা ঢেলে দিই। আরে বন্ধুরা দেখো, শানের মাথায় বুবলু গোবর জল ঢেলে দিয়েছে। আরে এ কি, আমার মাথায় কে গোবর জল ঢেলে দিলে? হ্যাঁ, আমার মিশন কমপ্লিট। আরে আজকে তো আমার ভীষণ তাড়া আছে, এখানে দাঁড়িয়ে ঝগড়া করলে আমাকে হবে না। আমি তাড়াতাড়ি গোল্ডি বাড়ি চলে যাই বরঞ্চ। ওই দেখ পিঙ্কি, লোকটা গোবর মেখে ভূত হয়ে আসছে, নে আমাদের কাজটাও সেরে ফেলি। হে বাবা, শানের মাথায় তো পিঙ্কি টিঙ্কি নোংরা আবর্জনা ঢেলে দিল। আরে আপনারা কে? আমাকে এইভাবে টর্চার করছেন কেন? আপনাদের অসুবিধাটা কি বলুন তো? আরে কেউ তো উত্তরই দিচ্ছে না, মনে হয় আবর্জনা ঢেলে দিয়ে পালিয়েছে ছুটে। যাই তাড়াতাড়ি করে, আমি গোল্ডির বাড়িতেই যাই। লোকটা বেশ জব্দ হয়েছে। লা 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 লা। বন্ধুরা ওই দেখ, গোল্ডিমণি রান্না করছে, তোরা তাড়াতাড়ি যা বাথরুমের ভেতর গিয়ে কাজগুলো কমপ্লিট করে ফেল। আমি গোল্ডিমণির কাছে গিয়ে গোল্ডিমণিকে অন্যমনস্ক করে রাখছি। হ্যাঁ রে রাই, তুই ওদিকে সামলা, আমরা এদিকটা সামলে নিচ্ছি। এই বলে তো রায় গোল্ডির কাছে চলে গেল, আর এডি আর তুলি বাথরুমের ভেতর চলে এলো। তুলি, এই কাজটা খুব সাবধানে করবি, এটা জাতা পাতা নয়, এটা হলো বিচুতি পাতা, একটুখানি হাতে লেগে গেলেই না চুলকে একবারে মরে যাবি। হ্যাঁ হ্যাঁ জানি তো, ওই জন্যই কাগজ দিয়ে ধরে রেখেছি আমি। ওই লোকটা বাথরুমে এসে যখনই এই টাওয়েলেতে হাত মুখ মুছবে, তখনই ওর কুটকুটানি শুরু হয়ে যাবে। আমিও সাবান জলে ভর্তি করে দিয়েছি, ঢোকার আগে এক কাটার খাবে। চল আমরা এখান থেকে চলে যাই, গোল্ডি দিদি না হলে আমাদের দেখতে পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ চল। হ্যালো গোল্ডিমণি, তুমি কি করছো? আরে রায় সোনা, আয় আয় আয়, আমি তো নুডলস বানাচ্ছিলাম। আমার নুডলস বানানো হয়ে গেছে, তুই একটু টেস্ট করে দেখবি কেমন হয়েছে। ও গোল্ডিমণি, আমি তো এই মাত্র এলাম, এখন আমি তোমার সঙ্গে গল্প করি, একটু পরে নাই নুডলস খাবো। তাই হবে, চল আমরা সোফায় বসে গল্প করি। এই কথা বলতে বলতে গোল্ডির বাড়িতে শান চলে আসে। আরে আরে, আপনি কে মশাই? বলা নেই কওয়া নেই, সোজা যে আমাদের বাড়ির মধ্যে ঢুকে পড়লেন। আরে গোল্ডি, আমি তো শান রে। হায় ভগবান, শান তোর এইরকম দুর্দশা কে করলো রে? এ বাবা, ওই লোকটার জন্য যা ফাঁদ পেতেছিলাম সব আমার মামুর ওপরে অ্যাপ্লাই হয়ে গেছে। বেচারা আমার মামু।
আরে গোল্ডি, আমি কিচ্ছু জানি না। কারা যে আমার ওপর এরকম বদলা নিল কি জানি। শান, শোন না, তুই আগে বাথরুমে গিয়ে পরিষ্কার হয়ে আয়, তারপরে আমাকে সব কথা খুলে বলবি। এই সর্বনাশ, বাথরুমে তো আরোই কেলো করা আছে। না না, ওই বাথরুমে মামুকে যেতে দেয়া একদম যাবে না। মামু, বলছিলাম কি চলো আমরা বাড়ি চলে যাই। তোমার জামা কাপড় তো একদম নোংরা হয়ে গেছে, বাড়িতে গিয়ে বরঞ্চ তুমি ভালো করে স্নান করে নেবে। আরে রাইসোনা, তোমাকে আমি আগেই বলেছি না, গোল্ডি মনির সঙ্গে আমার খুব দরকারি একটা কাজ আছে। কাজটা আজকে আমাকে মেটাতেই হবে, বুঝছো? আরে আমি তো সব বুঝছি, তুমি আমার কথা কিছু বুঝতে চাইছো না। রাইসোনা, আর কোনো কথা নয়, আমি বাথরুম থেকে এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। আরে মামুর আজকে দিনটাই খারাপ। এবার মামু বাথরুমে গেল, আবার কি ঘটবে কে জানে। আরে বন্ধুরা, বাথরুমে তো সাবান জল গোলা আছে, এবার শানের সঙ্গে কি হতে চলেছে দেখো। ওরে বাবা রে, আমার কোমর গেল, আর মনে হয় আমি জীবনে দাঁড়াতে পারবো না। ওরে বাবা। আরে আরে শান, এ কি অবস্থা, তুই পড়লি কি করে? আরে গোল্ডি, তোদের বাথরুমে কত সাবান জল ফেলে রেখেছিস, তাতেই আমি পা পিছলে পড়ে গেলাম। হ্যাঁ, সাবান জল? আমি তো কিছুক্ষণ আগেই বাথরুমে গিয়েছিলাম, তখন তো বাথরুম একদম পরিষ্কার ছিল। কই দেখি তো কোথায় সাবান জল পড়ে আছে। আরে হ্যাঁ, সত্যি তো, এখানে তো অনেক সাবান জল পড়ে আছে। মাও তো বাড়িতে নাই, কি করে এত সাবান জল পড়লো কে জানে। যা যা ভয় পেয়েছিলাম তাই হলো। মামু গো, তোমার এখনো আরেকটা ফাড়া বাকি আছে। আরে শান, তোর আজকে দিনটাই খুব খারাপ যাচ্ছে, তুই একটু সাইড হয়ে দাঁড়া, আমি বাথরুমটা পরিষ্কার করে দিই। শান, আমি বাথরুমটা খুব ভালো করে পরিষ্কার করে দিয়েছি, আর কোনো ভয় নাই। যা, তুই বাথরুম থেকে ভালো করে ফ্রেশ হয়ে বাইরে চলে আয়, তারপরে শান বাথরুমের ভেতরে চলে যায়। আরে গোল্ডি, এসবের কি দরকার ছিল? কুশলদা, তুমি তো আমাকে আপদে বিপদে কত সাহায্য করো, আমি তো তোমার জন্য সামান্য খাবারের ব্যবস্থা করেছি, প্লিজ তুমি না করো না। আরে এত রিকোয়েস্ট করছো, ঠিক আছে, তোমাদের বাড়িতে খেয়েই যাবো আজকে। এই নাও গোল্ডি, তোমার নোটটা ধরো তো। আরে বাহ, বদমাস কুশলটা তো চলে এসেছে, এবার জমবে মজা। আরে কুশল বাবু, কেমন আছেন? সরি, কালকে আপনার সঙ্গে বিহেভিয়ারটা ঠিক ভালো করিনি, প্লিজ কিছু মনে করবেন না। আরে ব্রো, আমি কিচ্ছু মনে করিনি, আপনি অত গিল্ট ফিল করবেন না। চলুন আমরা বসে কথা বলি। আজকে শানের হলো কি, কাল পর্যন্ত কুশলদাকে শান সহ্য করতে পারছিল না, আজকে আবার কুশলদার সঙ্গে বসে শান গল্প করবে। যাকগে, শেষ ভালো যায় সব ভালো, ভালোই হয়েছে, দুজনের মধ্যে মিল হয়ে গেছে। যা ভয় পেয়েছিলাম তাই হলো। মামু টাওয়েলটা ব্যবহার করে বসে আছে, আবার কাঁধেও নিয়ে আছে। আজ আর মামুর শেষ রক্ষা হলো না। রাইসোনা, চল চল বসে পড়, সবার জন্য নুডলস বাড়ছি। গোল্ডিমণি, আমি তোমাকে একটু সাহায্য করে দিই প্লিজ। ঠিক আছে, তবে আমার সঙ্গে আয়। এই বলে তো গোল্ডি আর রায় নুডলস বাড়তে চলে গেল। নুডলস গুলো বাড়া হয়ে গেছে, এবার পুরিয়াটা মিশিয়ে দিতে হবে, তারপরেই হবে কেল্লা ফতে। কিন্তু গোল্ডিমণিকে এখান থেকে আগে সরাতে হবে। ও গোল্ডিমণি, আমার না খুব জল পিপাসা পেয়েছে, আমাকে আগে একটু জল দাও না। জল খাবি? দাঁড়া, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। গোল্ডিমণি গেল, এবার আমার কাজটা সেরে ফেলি। এই যে নিম পাতার গুঁড়োটা ভালো করে নুডলসে দিয়ে মিশিয়ে দিই, যাতে ওই লোকটা বুঝতে না পারে। মামু বলেছিল প্লেটে একটা টিপ লাগিয়ে দিতে, যাতে সহজেই চেনা যায় কোন প্লেটটাতে নিম পাতার গুঁড়ো মেশানো আছে। আরে আরে, আমার সঙ্গে এটা কি হচ্ছে? গোটা শরীর তো খুব চুলকাচ্ছে, আমি তো স্থির হয়ে বসতেই পারছি না। যাই মামুকে গিয়ে সুখবরটা দিয়ে আসি। মামু, সব কাজ হয়ে গেছে, তোমার কথা মতো পুরিয়াটাও মিশিয়ে দিয়েছি, আর প্লেটে একটা টিপও লাগিয়ে দিয়েছি। তুমি কিন্তু দেখে নেবে কোন প্লেটটাতে টিপ লাগানো আছে। আরে সাবাস ভাগ্নি, সাবাস, এই না হলে তুই আমার ভাগ্নি। এবার আসল মজা শুরু হবে, যাই আমার জায়গায় গিয়ে বসে পড়ি। আরে সবাই বসে কেন, খাওয়া শুরু করো। আরে বাহ, আমার প্লেটে তো টিপ দেয়া নেই, তার মানে নিম পাতা দেয়া পুরিয়াটা ওই কুশল ব্যাটার পাতেই পড়েছে। আরে এ কি, টিপটা তো মাটিতে খুলে পড়ে গেছে, তার মানে এই তিনটে প্লেটের মধ্যে যে কোনো একটা প্লেটেতেই ওই পুরিয়াটা দেয়া আছে। সর্বনাশ, মামুর প্লেটে যদি চলে যায় কি হবে? আরে কুশল বাবু, বসে আছেন কেন? নিন
শুরু করে দিন। একবার মুখে পড়লি গোল্ডির হাতের রান্না খেতে তুই আর জীবনে আসবি না। মামু গো, এই বিপদটাও মনে হচ্ছে তোমার কপালেই নাচছে। আরে নুডলসটা দিয়ে তো খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, আমি আর ধৈর্য ধরে থাকতে পারছি না। নেই, আমি প্রথম শুরু করে দিই। এই কথা বলে যেই না শান মুখেতে নুডলসটা ভরেছে তখনই আরে এতে তো নিম পাতা দেওয়া আছে। আরে আমার মামুটা তো একটু নিম পাতা খেতে পারে না, মামুটা আজকে গেল। ওয়াও, নুডলসটা তো দারুণ হয়েছে। হাই রে হাই, আমার তো আর কিছু করার নাই, আমি বরঞ্চ নুডলসটাই খাই। আরে আমি আর থাকতে পারছি না, যেমন গা হাত চুলকাচ্ছে তেমন জোরে বমি আসছে। আমি আর থাকতে পারছি না, আমাকে বমি করতেই হবে। আরে আরে শান, তোর কি হলো? তুই অকক করছিস কেন? আমার জোরে বমি পাচ্ছে। আরে যা যা, সব প্ল্যানগুলোই ভেস্তে গেল। মামুর তো নিম পাতা একদম সহ্য হয় না, তাই জন্যই বমি হচ্ছে। আরে রায় এটা কি বললো? তার মানে কি যা কিছু শানের সঙ্গে হয়েছে সব কিছু কুশলদার সঙ্গে হওয়ার কথা ছিল? ওরা কি প্ল্যান করে সবটা করেছে? আমাকে তো এটা পরীক্ষা করতেই হবে। আরে গোল্ডি, তোমার নুডলসটা দারুণ টেস্টি ছিল। সানের শরীরটা হঠাৎ করেই খারাপ হয়ে গেল, আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? আরে না না, আমি এদিকটা ঠিক সামলে নেব। তুমি বলছিলে না তোমার আজকে খুব তাড়া আছে, তুমি তাহলে আজকে এসো। হ্যাঁ কুশলদা? আচ্ছা ঠিক আছে গোল্ডি, আমি তাহলে আসছি। আরে সত্যি তো, এতে নিম পাতা গুঁড়ো মেশানো আছে। তারপরে শান চলে আসে। শান, আমি তোর থেকে এটা কখনো আশা করিনি। তুই কুশলদাকে পছন্দ করিস না বলে ওনার খাবারে নিম পাতা গুঁড়ো মিশিয়ে দিয়েছিলিস? ও আচ্ছা, এবার বুঝতে পারছি। তোর সঙ্গে সকাল থেকে যা যা হয়েছে সেইগুলো তুই কুশলদার জন্য প্ল্যান করে রেখেছিলিস না? আরে গোল্ডি বিশ্বাস কর, আমি ওইগুলোর ব্যাপারে কিচ্ছু জানি না, আমি শুধু নিম পাতা গুঁড়ো। বিশ্বাস করব তোকে? আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমার বেস্ট ফ্রেন্ড আমার সঙ্গে এরকম করবে। সরি রে গোল্ডি, আমার একটু কথা শোন প্লিজ। আর কি শুনবো? আমার তো দেখা শোনা বোঝা সব হয়ে গেছে। যাকগে, ওসব কথা বাদ দে, আজ আমার অনেক কাজ আছে, তোরা অন্যদিন আয় বরঞ্চ। তারপরে গোল্ডি রাগ করে ঘরের মধ্যে চলে যেতে থাকে। আচ্ছা ঠিক আছে, ওই কুশলদার জন্য তুই আমাকে চলে যেতে বললি তো, ঠিক আছে, আমি আর কোনোদিন তোর কাছে ফিরবো না। সর্বনাশ, মামু তো রাগ করে বাড়ি চলে গেল। এদিকে রাগ করে গোল্ডিমণি মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে। আমি এবার একা কি করব? যাই বন্ধুদেরকে গিয়ে সব কথা খুলে বলি। বন্ধুরা, শান গোল্ডির এইরকম দুষ্টু মিষ্টু গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখতে থাকো টাইনি কিচেন উইথ প্রিয়াঙ্কা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।